সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আটকে আছেন বহু মানুষ। সেই বিষয়টা নিয়ে কিন্তু সীমান্তে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা ভারতে অবৈধভাবে এসেছিলেন তারা বাংলাদেশে ফিরতে চাইছেন এবং ফেরার জন্য যে প্রক্রিয়া, বিশেষ করে এদের তো কোনো ডকুমেন্টস নেই বা এরা ভিসা পাসপোর্ট নিয়েও তো আসেননি, তাই এদেরকে সীমান্তে যখন পুশিং করা হচ্ছে, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী কিংবা বাংলাদেশের প্রশাসন তাদের নিজ দেশের ভূখণ্ডে পা রাখতে দিচ্ছে না, এমন বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের যুক্তি পুশিং কেন হবে, আইনিভাবে সমস্ত প্রক্রিয়া মেনে তাদের ভারত থেকে বাংলাদেশে পাঠানো হোক, কিন্তু আইনের যুক্তির বেলায় ঠিক আছে, কিন্তু বাস্তবে বাংলাদেশের চরিত্র ভিন্ন। যদি বলি যে ভারত সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের নামের তালিকা বাংলাদেশকে পাঠিয়েছে, বলেছে এই সমস্ত নাগরিক যাদের বিরুদ্ধে এই মামলাগুলি চলছে সেই এরা অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলাদেশের নাগরিক না তা চিহ্নিত করার জন্য, কিন্তু বাংলাদেশ সরকার সেই নাগরিকদের চিহ্নিত করছে না, যার ফলে ভারতের হাতে কিন্তু কোনো বিকল্প নেই পুশিং ছাড়া। পুশিং হচ্ছে এবং পুশিংয়ে বাধা দিচ্ছে কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং সীমান্ত এলাকার মানুষ। এবং যে বিষয়টা উঠে আসছে যে বাংলাদেশের নাগরিক তারা নিজ দেশে পা রাখতে পারছেন না, সীমান্তের যে নো ম্যানস ল্যান্ডে সেখানে বসে তারা ঘর গুনছেন, তারা কাঁদছেন, নানা কথা বলছেন। বিশেষ করে এই যে অবৈধভাবে ভারতে যারা এসেছিলেন রুটি রুজির জন্য, কাজের জন্য, আজ থেকে 5-7 বছর, 2 বছর, 6 মাস আগে, এখন কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারগুলির কঠোর মনোভাবের ফলে তারা বাংলাদেশে ফেরত যেতে চাইছেন। পশ্চিমবাংলার বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফেরার জন্য ভিড় জমাচ্ছেন। সীমান্তরক্ষী বাহিনী যেহেতু বাংলাদেশ আইনিভাবে তাদের গ্রহণ করতে চাইছে না, কিবা প্রক্রিয়া যেটা সেটা দীর্ঘ দিন বিলম্ব হচ্ছে, তাই পুশিং হচ্ছে ভারতের একমাত্র বিকল্প। সেই পুশিং এর মাধ্যমে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা করলেও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তার সাথে স্থানীয় মানুষ কিন্তু সীমান্তে তাদেরকে নোম্যান্স ল্যান্ডে আটকে দিচ্ছেন। অভিযোগ করছেন তারা এরা নাকি ভারতীয় লোক, ভারতের নাগরিকরা এভাবে কি নোম্যান্স ল্যান্ডে থাকতে পারে? এত নিটুর, এত কঠোর হয়নি ভারত সরকার কিংবা ভারতের নীতিমালা এত কঠোর হয়নি যে ভারতীয় নাগরিককে এভাবে ঠেলে দেওয়া হবে। বাংলাদেশের নাগরিকরাই বলছেন যে আমরা অবৈধভাবে ভারতে এসেছি কাজের জন্য, এবার আমরা বাংলাদেশে চলে যেতে চাই, আমাদের ফিরিয়ে নেওয়া হোক, কিন্তু তাতেও রাজি হচ্ছে না। যে বিষয়টা গত 2 দিন আগে ত্রিপুরায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে সীমান্তের ছিদ্র দিয়ে ভারতের জনসংখ্যার পরিবর্তন হবে না, এবং যেটা অভিযোগ উঠছে বিভিন্ন মহলে বা একটা অংশের মানুষ বাংলাদেশের বিরুদ্ধে যেটা অভিযোগ করছেন যে জনসংখ্যার বিস্ফোরণ ঘটিয়ে সুকৌশলে ঠেলে দিয়ে সীমান্তের ওপারে এখানে জনসংখ্যা পরিবর্তনের হচ্ছে। বিশেষ করে আমরা যদি তথ্যটা বলি যে প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের প্রায় 1300 জন মানুষের বাস, সেই তুলনায় ভারত কিংবা পাকিস্তান কিংবা বিশ্বের অন্যান্য দেশে বর্গ কিলোমিটার অনুযায়ী জনসংখ্যার অনুপাতটা কম। এই যে জনসংখ্যার বিস্ফোরণ, সেই জনসংখ্যার বিস্ফোরণের প্রভাব কিন্তু ভারতে এসে পড়ছে এবং এরা কর্মসংস্থানের জন্য, রুটি রুজির জন্য ভারতে এসছে। এবার এই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, অনুপ্রবেশকারী কোনো অবস্থায় ভারতে থাকতে দেওয়া যাবে না এবং ভারতের হাতে কোনো বিকল্প নেই। আমি বলছি ভারতের হাতে কোনো বিকল্প নেই একমাত্র পুশিং ছাড়া। অবৈধভাবে যারা এসেছিলেন আইন অনুযায়ী তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া, এটা দীর্ঘ দিন ধরেই বিলম্বিত হচ্ছে এবং বাংলাদেশ সরকারের তাতে কোনো হেলদুল নেই। কাজেই পুশিং ছাড়া বিকল্পটা নেই এবং সীমান্তে যে এই যে
সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ তাদের সাথে স্থানীয় নাগরিকরা যেভাবে উত্তেজনা দেখাচ্ছেন, বিএসএফ কে গালিগালাজ করছেন এবং বিভিন্ন ভাবে ভারতকে হুমকি দিচ্ছেন, একটা জিনিস মনে রাখা ভালো, ভারত চুপ আছে, কিন্তু চুপ কতদিন থাকবে? যদি জবাব দিতে শুরু করে তাহলে ফলটা কিন্তু ভোগ করতে হবে বাংলাদেশকেই।